সুধী দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনারা আশা করি সকলে ভালো আছেন। বন্ধুগণ, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, উনি খুবই পরিচিত একজন মুখ আমাদের বাংলাদেশের। ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তারপরও বলতে হয়, উনি আমেরিকা প্রবাসী আমাদের বাংলাদেশের নামকরা একটি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের একজন সাবেক সফল সাংবাদিক। উনি খুবই নামকরা একজন সাংবাদিক ছিলেন। উনি আজ থেকে 7-8 বছর আগে বাংলাদেশ থেকে চলে যান। কি কারণে যান, কি জন্য যান, সেটি অন্য আরেক সময় না হয় বলা যাবে। তবে উনি আমেরিকাতে বসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এই 8-10 বছর উনি যে আমেরিকায় যাওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণ গালিগালাজ করে ভিডিও তৈরি করে আপলোড করে আসছেন। প্রতি সপ্তাহে কমপক্ষে 7টা-8টা ভিডিও উনি আপলোড করতেন এবং খুবই অশ্লীল ভাষায় আওয়ামী লীগ সরকার তথা আওয়ামী লীগের সভানেত্রী সভাপতি শেখ হাসিনাকে খুব অশ্লীল ভাষায় ব্যঙ্গ এবং গালাগালাজ করে আওয়ামী লীগের বিরোধী অবশ্যই এবং আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী আছেন প্রত্যেককে সে অশ্লীল ভাষায় গালাগালি করতেন, সত্য দিয়ে মিথ্যা দিয়ে। এবং সে নিজেকে রাজাকারের সন্তান হিসেবে গর্ব করেন। ওনার বাড়ি হলো চুয়াডাঙ্গা। তা দেখেন, এনারা এখন কিন্তু বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন যে ইউনূস সরকার, এই সরকারের উপরে এদের খুশি হওয়ার কথা। কারণ এই সরকার যেদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান হয়ে উপদেষ্টাগণ শপথ নিয়েছিলেন, তারা ওই দিন খুব হাসি এবং আমেরিকাতে ওরা মিষ্টি খাওয়া-খাওয়ি করছিলেন। কিন্তু এখন এই ইলিয়াস, তারপর আরেকজন আছে পিনাকি দাদা ফ্রান্সে, কনক সরোয়ার, নাগরিক টেলিভিশনের যারা আছে, এরা সবাই আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছেন এবং এই সরকারকে সেলিব্রেশন জানিয়ে এসেছেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন। কিন্তু এখন কেন এই সরকারের উপরে এরা ক্ষিপ্ত? তো আমরা একটু শুনি ইলিয়াস সাহেবের মুখ দিয়ে যে উনি কি বলছেন। আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব, সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ভারত, প্রথম আলো, আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকীর যেই নিয়োগ দেয়া। এবং এখানে একটু না বললে নয়, এই যে সাংবাদিক ইলিয়াস সহ যাদের কথা বললাম, পিনাক্ষী, কনক সরোয়ার, তারপর আরও যারা আছেন 8 থেকে 10-12 জন, তো এনারা হলো ভারত বিদ্বেষী। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। 71-এ আমাদের যুদ্ধের অনেক সহযোগিতা করেছিলেন অস্ত্র দিয়ে, তারপর তাদের সৈন্য দিয়ে, তারপর আমাদের দেশে প্রায় 2 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন। তা না হলে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধে জয় ছিনিয়ে আনা কোনো ক্রমেই সম্ভব ছিল না। তারপরে এরা ভারত বিদ্বেষী, হিন্দু ধর্মের খুবই বিদ্বেষী। অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন, যার যার ধর্ম তার তার স্বাধীন মতো সে পালন করবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তো এরা ধর্মান্ধ মুসলিম।
আমরাও অবশ্যই আল্লাহর বান্দা, খাঁটি মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করি। আল্লাহই জানে কতটা কবুল করবেন আমাদেরকে। তা তাই বলে মৌলবাদী হওয়া আর অন্য ধর্মের মানুষকে গালিগালাজ করা, ক্রিটিসাইজ করাটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন সম্পূর্ণ। তো এই ইলিয়াস ভারত বিদ্বেষী। তো ইলিয়াসের মুখে আপনারা শুনলেন, একটু আগে শুনতে থাকুন আপনারা। এই যে ও যেখানে দেখে এই সরকারের মধ্যেও ইন্ডিয়ার ঘ্রাণ পাচ্ছে, ঠিক আছে? এই সরকারের মধ্যে এরা এখন আতঙ্কে আছে। আওয়ামী লীগের এগেনস্টে যারা কথা বলেছেন এতদিন, গালাগালাজ করেছেন, করেছেন, তারা সবাই এদের ঘুমের ঘরে আওয়ামী লীগ ছাত্রলীগকে দেখছেন, এদের ছায়ার মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগকে দেখছেন, এদের প্রত্যেকটি চলন বলনে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে দেখছেন। কারণ এরা অলরেডি আতঙ্কিত হয়ে গিয়েছে। এই কারণে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এই ৩ মাসে এত বৃদ্ধি পেয়েছে, আওয়ামী লীগ যে কোনো সময় চলে আসতে পারে, অথবা নির্বাচন দিলে আওয়ামী লীগ একেবারে শতভাগ নিশ্চিত বলা যায় যে তারা ক্ষমতায় আবার চলে আসবেন। তারপরেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে সাপোর্ট দিচ্ছেন। আপনারা আবারও শুনুন তার কথাগুলি। যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ভারত, প্রথম আলো, আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ভারত। দেখুন, যে আসিফ নজরুল আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে এত আজে বাজে কথা বলে, ইন্ডিকেট করে কথা বলছেন এবং তাকে ভারত থেকে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, এবং এগুলি তারপরও এই এই যে আসিফ নজরুলকে সে ভারতের দালাল বলছে, ফারুকীকে ভারতের দালাল বলছে, তার মানে এরা সব জায়গায় শুধু ভারত 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 দেখছে। হ্যাঁ, এরা আপনারা পুরোপুরি না শুনলে সারা দেশে, আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল, এমনকি আসিফ, নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল, সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকীকে রাখা যাবে না। কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকীকে। হাই বন্ধুরা, এক্সপার্ট অপশনে ট্রেডিং এর লাভ থেকে আমি এই নতুন গাড়িটি কিনেছি। আসুন আপনাদের দেখি। সবার মতামত উপেক্ষা করে কেন, কার জন্য? তাহলে আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন। আসিফ নজরুল গেল 4 মাস 6 মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতো, তাই না? এখন সরাসরি তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন। এর কারণ কি? নিশ্চয়ই এটার পেছনে কোনো একটা কারণ আছে। তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি, সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার, সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে, এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি আরো অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা বলতে হচ্ছে। তার মানে উনি খুব বিশাল একজন মানুষ, বিশাল একজন ব্যক্তিত্ব। উনি ভিআইপি এবং সিআইপি দুটোই ওনার ট্যাগ আছে। ওনাকে আর্মির বড় বড় অফিসাররা ফোন দেন, বিমান বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর বড় বড় অফিসাররা ফোন দেন, এবং দেশের বিখ্যাত ব্যক্তিবর্গ ফোন দেন। তথাপি সারা বিশ্বের মানুষ যারা নামকরা, তারা ওনাকে ফোন দিয়ে যত গোপন তথ্য ওনাকে জানিয়ে দেন। উনি আমেরিকায় বসে সব জানেন, জেনে শুনে তারপরে ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলি বাংলাদেশের মানুষকে দেন। এই হলো সাংবাদিক ইলিয়াস হোসেন। দিন সময় লাগবে, এইটা নিয়ে ব্যস্ত আছে। সেটা সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন। তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভাই, এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকীরা যেভাবে চালাচ্ছে, এইভাবে চালানোর জন্য স্বাধীন হয়নি। এই জন্য মানুষ রক্ত দেয় নাই। মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে, সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে। যেই কারণে যারাই বিপ্লব করেছেন, দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো দেওয়ার এখানে সুযোগ নাই।
একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিচ্ছে, সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখানে আরেকটু বলি, এই যে আসিফ নজরুল সাহেব যিনি উপদেষ্টা আইন মন্ত্রণালয় এবং আরও দুটি মন্ত্রণালয়ের, এই আসিফ নজরুল সাহেব সারা বাংলাদেশের মানুষের এত প্রিয় একজন ব্যক্তিত্ব, তারপরে এই অন্তর্বর্তী সরকার গঠন করবার পরে তিনি এই বাংলাদেশের হিরো হয়ে গেলেন। ইলিয়াস সাহেবের কাছেও তিনি একজন হিরো হয়ে গেলেন, কিন্তু সেই আসিফ নজরুলকে কেন এত ইন্ডিয়ান ট্যাগ দিয়ে ইলিয়াস ভিডিও বানাচ্ছে, এটাও ভাববার বিষয়। উনি সব জায়গায় ইন্ডিয়া দেখছে, ভারত দেখছে, ওনার ছায়া দেখলেও তাকে ভাবছে ভারত, আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে আতঙ্কিত সব। লাভ নাই, গুলি করছে, বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো। এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ, সবার এখানে অবদান আছে। অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সবাই এখানে ভূমিকা রেখেছে। একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে শ্রী কামার কুমার যারা আছে তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল। অতএব এই বিপ্লবের পরে যেভাবে গা ছাড়া দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে, ঘরে চলে গেলেন, এইটা হচ্ছে আমাদের সমস্যার সবচেয়ে বড় ভুল ছিল এই জায়গাটা। অতএব এইটা ঠিক করতে হবে। যারা ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো, এই যে গত যেই রদবদল হলো সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে সরায় উপদেষ্টা বানায় দেওয়া হলো। নাহিদ ইসলাম, তারপরে আসিফ, তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায়তারা করা হচ্ছে। বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানোই হচ্ছে না। তো এগুলো খুবই অ্যালার্মিং, যে কারণে আমি মনে করি অ্যালার্মিং তো বটেই ইলিয়াস ভাই। ব্যাপার হয়েছে কি, আপনাদের পছন্দের লোকজন আপনারা নির্বাচিত করেছেন, আপনারা প্রায় 10-15 বছরের যে আপনাদের টার্গেট এবং সাধনা করে এই আওয়ামী লীগ সরকারের পতন করে, আর ডক্টর ইউনূস সাহেবকে আপনারা টার্গেট করে রেখেছিলেন। হ্যাঁ, তো সেই ইউনূস সাহেব আপনাকে এইভাবে, ইউনূস সাহেব আপনার খুব পরিচিত, মানে খুবই প্রিয় মানুষ, তাহলে কেন এখন তাদের বিরোধিতা করছেন? এটা আসলে মাথায় ঢুকছে না। ছিলেন যেসব রাজনৈতিক, আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামায়াতের লোকজন। তো এই যে মানুষগুলোর সবার অবদান, আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসছে। বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মন্ডলীতে আছেন, এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, ওইদিকে আদিলুর রহমান, আসিফ নজরুল, তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল, এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই। কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে, ভেতরে কার কি সেটা আমরা জানি না, কিন্তু কথা বলছে অন্তত। তো এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম, আমি আমার মতো একজন, মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি, এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয়, কোথায় কি হচ্ছে, সরকার এত কিছু নিয়ে আমি আলোচনা করি, আমি নিজে জানি না। বিশ্বাস করেন, আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি, আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না। তো এটার কারণ হচ্ছে এদের এই দেশে এদের কোনো অবদান নাই এবং এদের কোনো ভূমিকা ছিল না। এরা আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই। গাইস, আমি আপনাদেরকে এখন দেখাবো এরকম একটা গাড়ি কিনতে মাত্র 2 মাসের ভিতরে এত রক্ত দিয়েছেন এদের জন্য। অতএব আপনাদেরকে এটা বাধ্য করতে হবে। বাধ্য কিভাবে করবেন? আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না? শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন, আর তার শাশুড়ি ওই মেহের আফরোজ শাওন, তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন, দিয়েছেন। আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দিয়েছেন। আচ্ছা, নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দেওয়ার পরে এই ফারুকিকে কারা কারা আপনার করছে, ওর নাম কি, চঞ্চল, পলাতক চঞ্চল চৌধুরী, সে অভিনন্দন জানাচ্ছে। মুন্নি শাহ, পলাতক আরেকজন, সে অভিনন্দন জানাচ্ছে। তো এই যে
এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে সেটা এইসব দিয়ে প্রমাণ হচ্ছে। অতএব এগুলোকে এখন আপনি করবেন কি? আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন? আসিফ নজরুলের 2 দিন পরে রাস্তায় ধরে পোলাপান থাপড়ে ন্যাংটা পোলাপান থাপড়াইলো, আসিফ নজরুল পাশে 2 জন মানুষ এসে দাঁড়াবেন। আসিফ নজরুল যা করলো এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত, অতএব আসিফ নজরুল চাইলে দর্শক শ্রোতা, ভিডিওটি অনেক লম্বা, অর্ধেকের বেশি আমরা শুনে ফেলেছি। তাতে করে অনেকটা ধারণা আমরা পেয়ে গেলাম, আশা করি আপনারাও পেয়েছেন। তো ইলিয়াস ভাইয়ের যে বক্তব্য সেটি হচ্ছে, ভারতের আগে তো ভারত বিদ্বেষী ছিল, এখন ভারতের ভয় ঢুকে গিয়েছে এবং তাদের শয়নে স্বপনে উঠতে বসতে খেতে, হ্যাঁ, তাদের ছাত্রলীগ আওয়ামী লীগ দেখছেন তারা আতঙ্কিত যে কোনো না কোনো ক্রমে ভারতের মাধ্যমে শেখ হাসিনা আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এবং উপদেষ্টাদেরকে, এই যে আসিফ নজরুল সাহেব, তাকেও সে সন্দেহ করছে, ফারুকীকে সন্দেহ করছে, মানে সবাইকে সন্দেহ করছে। এখন নাহিদ আর সার্জিস আর একজন আছে ওই যে উপদেষ্টার যে একান্ত সহকারী, এদেরকেও আর কদিন পরে হয়তো বলতে পারে এরাও এর মধ্যে আছে। তার মানে এরা ভারত আতঙ্কে আর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আতঙ্কে ভুগছে। ধন্যবাদ।